মাত্র ৭ দিনের অনলাইন পরিচয়, তারপর প্রেম। কথিত প্রেমিক ইমরান লন্ডন থেকে প্রেমিকার টানে বাংলাদেশে আসছেন, এমনটাই বিশ্বাস করানো হয় বরিশালের লিমাকে। বিমানের টিকিটের ছবিও পাঠানো হয় লিমার হোয়াটসঅ্যাপে। এরপর জানানো হয় ইমরান সঙ্গে করে আনছেন প্রায় ৪২ লক্ষ টাকা সমমূল্যের ডলার ও প্রেমিকার জন্য স্বর্ণের বার। কিন্তু ঢাকা বিমানবন্দরে কাস্টমস কর্মকর্তারা তাকে আটক করেছেন। এআই দিয়ে তৈরি এই সংক্রান্ত বেশ কিছু ছবিও পাঠানো হয় প্রেমিকা লিমার মোবাইল নম্বরে। ভিসা ছাড়া বাংলাদেশে আসায় তাকে ছাড়াতে জরুরি ভিত্তিতে ৮০,০০০ টাকা দিতে হবে, নাইলে জব্দ হবে ডলার, স্বর্ণ, আর কথিত প্রেমিককে পাঠানো হবে জেলে। নিজেকে কাস্টমস কর্মকর্তা পরিচয় দেয়া এক নারী ফোনে বিষয়টি নিশ্চিত করলে প্রেমিককে বাঁচাতে নিজের কষ্টার্জিত ৮০,০০০ টাকা বিকাশে পাঠিয়ে দেন শ্রমিক লিমা। প্রথমে আমারে নক দিয়েছে, তারপর হিন্দিতে মানে এরমে ২-৩টে কথা বলছে, তারপর আমি হিন্দিতে ২-৩টে কথা বলছি। তারপর আমি তো ডিউটি করি, মানে ওই রকমের আমি কথা বলতাম না। পরে রাত্রে আমার SMS দিত, তারপর আমি ওগুলো দেখে আমি ঘুমিয়ে যেতাম। তারপরে ৭ দিন হয়েছে, তারপর একদিন বলছিল যে আমি বাংলায় চলে আসবো। আমি বলছি যে না, আসার দরকার নাই। পরে নাকি ওইখান দিয়ে পাসপোর্ট, টিকিট এগুলো কাইটে নাকি বিমানে উঠছে, সেটা আমি জানতাম না। পরে ওই ঢাকার এয়ারপোর্ট আইসা ওইখানে বসে আমার ফোন দেয় যে আমি এরকম বাংলায় চলে এসেছি। তারপর এয়ারপোর্ট থেকে আমার ফোন দেয় যে এরকম আপনার একটা লোক আইসা এখানে, মানে সে বাংলাদেশি ভিসা করে নাই। তারপর বলছে যে আপনার এখন ভিসা করতে হবে। আমি বলছি তো ভিসা করিয়ে দেন। তারপর বলছে যে না, এখানে টাকা লাগবে। বলছি কত টাকা? বলছে যে ৩৫,০০০ টাকা লাগবে। পরে আমি টাকা পাঠাইছি ৩৫,০০০। তারপর সে বলল যে না, তারপর দিছি। তারপর বললো হ্যাঁ চলে যাবে, এখন কোনো আর সমস্যা নেই। পরে হচ্ছে যে আবার বলছে যে ডলার ভাঙানো লাগবে, ডলার ভাঙানোর জন্য ৪০-৪৫,০০০ টাকা লাগবে। তারপর আমি বলছি যে এত টাকা তো আমার কাছে নাই। তো বলছে যে না থাকলে তো কিছু করার নাই। তাকে অনেক মারধর করে, মানে অনেক ইমোশনাল ভিডিও আমার কাছে দিয়েছে। ওগুলো দেখে মানে আমি টাকা পাঠাই নেই। তারপর মানে অনেক আমার ফোন দিয়ে ওরা ঝালাই লইছে এমন। তারপর হচ্ছে যে আমি পরে টাকা পাঠাইছি ৮০,০০০ টাকা। হ্যাঁ, এখন আপনি কি বুঝতে পারলেন? যারা তো প্রতারক। হ্যাঁ, যদি ওরা প্রতারক না হয়তো তাহলে তো ওরা জবান ঠিক রেখে যে পাঠাই দিত এরকমের। খালি ওরা বারবার খালি টাকা চাচ্ছে, মানে এটা তো প্রতারকই। ও ছবি পাঠাইছে, পাসপোর্ট, মানে NID কার্ড, এইসব টিকিট, এইসব মানে অনেক কিছু, মানে মায়ের ধৈর্যের ভিডিও দিয়ে আমারে মানে করে ফেলাইছে। কিন্তু টাকা পাঠানোর পরেও ইমরানকে ছাড়া তো দূরের কথা, উল্টো আরও ৫০,০০০ টাকা দাবি করা হয়। নিজ প্রেমিককে ছাড়াতে দুলাভাইয়ের কাছে অতিরিক্ত সেই টাকার ধার চাইতে গিয়ে পুরো বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হয় লিমার। তখনই তিনি বুঝতে পারেন প্রেম নয়, তিনি পড়েছেন একটি সুপরিকল্পিত প্রতারক চক্রের ফাঁদে। একটু ছোট চাকরি করতে তো কিছু টাকা জমাইছিল, এই তো বেশি দেশে মায়ায় পড়ে ও তো ওটা বিয়ে তো লোক যে ও আসতে পারলে আমি ওর কাছে বিয়ে বলবো। এই তো আমরা তো বাসায় ছিলাম না, আমার আম্মু কাজে গেছে। ও আমার আম্মুরে যাই বললে এবার আম্মু আমার এই বিল টাকা দাও, ও আটকা পড়ছে। তো টাকা দিয়ে দিয়েছে, আমি আইসি এবার শুনিয়ে তারা হয়েছে ওরা প্রতারণা করছে, তুমি তোমার শালিরে আর একটা টাকাও পাঠাইও না। টোটাল পাঠাইছে ভাই ৮০,০০০। বিষয়টি বুঝতে পেরে গত ৩ দিন আগে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। পুলিশ জানিয়েছে তথ্য উপাত্ত বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তে কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে।